এই জন্য যুবক তাকায় দেখো, তোমার মতো যুবক স্কুলে পড়ে নামাজও পড়ে আসে না নাই, কলেজে পড়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, চাকরি করে ব্যবসা করে 5 ওয়াক্ত নামাজ পড়ে আসে না নাই যুবক? রিকশা চালায় যুবক, তোমার মতোই যুবক রিকশা চালায় 5 ওয়াক্ত নামাজ পড়ে হালাল খাই মিথ্যা বলে না আসে না নাই? যুবক তুমি কেন পারো না? মরণের কথা কি ভুলে গেছো? হিসাবের কথা কি ভুলে গেছো? মতো কাসিন করলো না সিন সারবো, কবর বাইতিন করলো না সিন দাখিলো, কবর বাইতিন করলো না সিন দাখিলো। যুবক রে, কয়দিনের বাহাদুরি! রাস্তায় গিয়ে দেখো প্রত্যেক দিন অ্যাক্সিডেন্ট হয়। কি মনে করেন সব বুড়ারা মরে যায়? কথা কয় না। সব 90 বছরের বুড়ার অ্যাক্সিডেন্টে মারা যায়? না না না, প্লেন অ্যাক্সিডেন্ট হয়, দুর্ঘটনা হয়, নৌকা ডুবে যায়, কত অ্যাক্সিডেন্ট, কত মানুষের মরণ। সেখানে শুধু বুড়ারা মরে না, যুবকরা আসে না, বরং যুবকরাই বেশি মরে। এই যুবক, তুমি যে আগামীকাল পর্যন্ত বাঁচবা, পৃথিবীর সব কিছুই ওয়ারেন্টি গ্যারান্টি আছে। একটা লজেস কিনতে যাবেন, 1 টাকা দিয়ে চকলেট কিনতে যাবেন, তারও একটা ডেট আছে না নাই? ওই যে 5 টাকা 10 টাকার বনরুটি, এর গায়েও লেখা আছে একদিন ডেট, একদিন পর্যন্ত খাওয়া যাবে, এরপরে খাওয়া যাবে না। 5 টাকা দামের একটা রুটি, তারও গায়ে ডেট লেখা আছে। কিন্তু যুবক রে, আমাদের জীবন এতই দুর্বল, এতই মূল্যহীন। 1 টাকার লজেসের গায়ের মধ্যে ডেট লেখা আছে, কিন্তু আমাদের গায়ে কোনো ডেট লেখা নাই। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা কিয়ামত যে হবে, হাসর নসর যে হবে, অসংখ্য আয়াত, অসংখ্য হাদিস দ্বারা তা প্রমাণিত। সূরা আম্বিয়ার প্রথম আয়াত আমরা তেলাওয়াত করেছি। কোরআনে হাকিম আল্লাহ তাআলা বলেন, ইকতারাবা লিন-নাস হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। ইকতারাবা লিন-নাস, মানুষের নিকটবর্তী হয়েছে, হিসাবুহুম, তাদের হিসাবের সময়। মানুষের হিসাব নিকাশ আল্লাহর দরবারে পেশ করার সময় বড় কাছাকাছি হয়ে গেছে। আর মানুষের অবস্থা কি? ওয়াহুম ফি গাফলাতিন মুরিদুন, মানুষ হিসাবের তোয়াক্কা না করে, হিসাবের প্রতি খেয়াল না করে, মালিকের দরবারে আমাকে ভালো মন্দের হিসাব দিতে হবে, এর প্রতি মানুষ গাফেল, অমনোযোগী। এর প্রতি মানুষের কোনো টান নাই, কোনো মনোযোগ নাই, অন্তরের মধ্যে কোনো ইয়াদ নাই, কোনো স্মরণ নাই। ওয়াহুম মুরিজুন, মানুষ যেন পরকাল থেকে বিমুখ হয়ে আসে। আল্লাহ পাক কেমন যেন আক্ষেপ করে বলতেছেন যে মানুষ যেন হিসাব থেকে, পরকাল থেকে বিমুখ হয়ে গেছে। মানুষের অন্যায়, মানুষের মিথ্যা, মানুষের সেই বিপদগামী কাজ মানুষ কেন করে? যখন মানুষ হিসাবের কথা ভুলে যায়, যখন মানুষ পরকালে আল্লাহর দরবারে, আল্লাহর সামনে, আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে আমাকে পুঙ্খানুপুঙ্খানু হিসাব দিতে হবে, যখন মানুষ এ কথা ভুলে যায়, তখনই মানুষ অন্যায়ের মধ্যে লিপ্ত হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজালু কদামা ইবনি আদামা ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসআলা আন খামসিন। কিয়ামতের ময়দানে মানুষ দাঁড়ায় যাবে আল্লাহর সামনে। মানুষের মাথার অর্ধ হাত, 1 হাত উপরে সূর্য চলে আসবে, জমিনটা সূর্যের তাপে তামা হয়ে যাবে। কঠিন এক মুহূর্ত সেদিন তৈরি হয়ে যাবে। কেউ কারো পরিচয় দিবে না, কেউ কারো আপন থাকবে না। বাবা ছেলের পরিচয় দিবে না, ছেলে বাবার পরিচয় দিবে না, বন্ধু বন্ধুর পরিচয় দিবে না। কঠিন এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে 5টি প্রশ্ন করবেন। 1 নম্বর প্রশ্ন, আন উমরিহি, মানুষের জীবন সম্পর্কে। তোমার জীবন তুমি কোথায় ব্যয় করেছো? বলেন তো, এই জীবন আমাদেরকে কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন।
গোটা দুনিয়া যদি মানুষ বিক্রি করে, গোটা দুনিয়ার সব সম্পদ, মানুষ কি একটা নিঃশ্বাস কিনতে পারবে, ক্রয় করতে পারবে? বলেন, পাওয়া যায় দুনিয়াতে? গোটা দুনিয়া তোমাকে দিয়ে দিলাম, তুমি আমাকে একটা নিঃশ্বাস, একটা সেকেন্ড দুনিয়াতে বেঁচে থাকার জন্য তুমি একটা হায়াত আমাকে দান করো। পৃথিবীর কেউ পারবে? কথা বলেন। গত জুমায় বলেছিলাম, না এর আগের জুমায়, যে এক বেচারার করোনা হয়েছে, মারা যাবে, ডাক্তার বলছে সময় শেষ, অল্প সময় বাঁচবে। ছেলে মেয়েদেরকে ডাকছে, ডেকে বলছে, আমার জীবনের সমুদয় সম্পদ, ঢাকা শহরে একাধিক বাড়ি, একাধিক গাড়ি, সহায় সম্পত্তি সব তোমাদেরকে দিয়ে দিলাম, এর বিনিময়ে আমাকে একদিন বাঁচার ব্যবস্থা করো, আর একটা দিন আমি দুনিয়ায় থাকতে চাই। কি বলেন, ছেলেরা পারবে দিতে? হ্যাঁ। এতে কি বুঝে আসে? হায়াতের মালিক মানুষ, ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার, ঔষধপাতি, লাইফ সাপোর্ট নাকি আল্লাহ? জোরে বলেন কে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যিনি মরণ সৃষ্টি করেছেন, যিনি জীবন সৃষ্টি করেছেন, আমাদের পরীক্ষা করার জন্য আমরা কি ভালো আমল করি কিনা, আমরা বেশি আমল করি কিনা, এই জন্য নয়, আমাদের আমলটা কোয়ালিটি ভালো হয় কিনা, এটা পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা আমাদের জীবনের হায়াত, আমাদের মরণ সৃষ্টি করেছেন। এই জন্য বাবা, হায়াতের মালিক কে? এই হায়াতের হিসাব কার দরবারে দিতে হবে? আল্লাহর দরবারে দিতে হবে। পৃথিবীর কারো কাছে দেওয়া লাগুক আর না লাগুক, কিন্তু আমার এই জীবনের প্রত্যেকটা মুহূর্তের সময়, প্রত্যেকটা আমার অরতে পরতে, চলা ফেরায়, আমার ঘরে, আমার অফিসে, আমার গাড়িতে, আমার বাড়িতে, সব জায়গায় যে যেখানে যাই করুক না কেন, পৃথিবীর সিসি ক্যামেরা যেখানে ধরতে পারে না, সেখানে কার সিসি ক্যামেরা আছে? আল্লাহর সিসি ক্যামেরা আছে। আল্লাহর চোখ ফাঁকি দেওয়ার মতো পৃথিবীতে কারো যোগ্যতা, কারো সক্ষমতা নাই। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। রব্বুল আলামিন হচ্ছেন, আমরা তো দেওয়ালের ওপাশে কি হচ্ছে আমরা বলতে পারি না, কিন্তু আমার আল্লাহ দেওয়ালের এই পাশে কি হয় তাও জানেন, ও পাশে কি হয় তাও জানেন। শুধু তাই নয়, চামড়া ভেদ করে, গোশত ভেদ করে, মানুষের যে অন্তর আছে টুকরা, এই অন্তরের মধ্যে মানুষ কি চিন্তা করে আমার রব তাও জানেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর দরবারে জীবনের হিসাব দিতে হবে। লা তাজালু কদমা ইবনি আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসআল আন 50। কিয়ামতের ময়দানে 5টি প্রশ্ন করা হবে। এই 5 প্রশ্নের জবাব দেওয়ার আগে বনি আদম কদম লড়াইতে পারবে না, সামনে যাইতে পারবে না, পেছনে যাইতে পারবে না, ডানে যাইতে পারবে না, বামে যাইতে পারবে না, বট গাছের মতো এক জায়গায় দাঁড়িয়ে থাকবে। 1 নম্বর প্রশ্ন হবে, তোমার জীবনের হিসাব দাও। তোমার জীবন কোন কাজে ব্যয় করেছো, ভালো কাজে নাকি খারাপ কাজে, তোমার জীবনের হিসাব দাও। 2 নম্বর প্রশ্ন হবে ওয়ান শাবাবিহি, যৌবন সম্পর্কে একটি প্রশ্ন হবে, পুরা জীবন সম্পর্কে। 2 নম্বর প্রশ্ন হবে বিশেষ করে শুধু যৌবনকাল সম্পর্কে। মানুষের জীবনের বয়সের কয়েকটা স্তর হয়। মানুষ যখন জন্মগ্রহণ করে তার শিশু, এরপরে সে কৈশোর হয়, এরপরে তরুণ হয়, এরপরে যুবক হয়, এরপরে এক সময় সে বার্ধক্যে পৌঁছে যায়। তাহলে শৈশবকাল, কৈশোরকাল, তরুণ, এই সময়টা তথা শরীয়তের দৃষ্টিতে 15 বছরের আগে এই সময়ে কোনো হিসাব শরীয়তে নাই। নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, সে হালাল হারাম বেশি খায় নাই, এর কোনো হিসাব নিকাশ নাই। যখন সে প্রাপ্তবয়স্ক হবে এরপর থেকে তার হিসাব শুরু হবে। তাহলে মানুষের জীবনে যে হায়াতি স্তরগুলো, তার জন্মের পর থেকে যুবক হওয়া পর্যন্ত এই সময়ের হিসাব, এর কোনো হিসাব কিতাব নাই, এটা আল্লাহ তাআলা মাফ করে দিচ্ছেন। এরপরে যখন মানুষ বার্ধক্যে পৌঁছে যায়, অতিবৃদ্ধ হয়ে যায়, তখন আল্লাহ তাআলা তার অতি বার্ধক্যের কারণে তার উপর হুকুমের মধ্যে কমতি আসতে থাকে, রুখসত আসতে থাকে। একজন শাইখে ফানি রোজা রাখতে পারে না, শরীয়ত বলছে তোমাকে রোজা রাখতে হবে না,
তুমি রোজার বদৌলতে একটা করে ফিদিয়া, একটা সদকা দিয়ে দাও। নামাজ পড়তে পারে না দাঁড়ায়, বসে পড়তে পারে, বার্ধক্য পোড়া মানুষ, শরীয়ত বলছে বসেই পড়ো। হুজুর বসেও পারি না, শরীয়ত বলছে শুয়ে শুয়ে পড়ো। হুজুর শুয়েও পারে না, একেবারে বেবুজ হয়ে গেছে, এখন আর বুঝে না কিছু, অতি বার্ধক্য হয়ে গেছে। জিজ্ঞাসা করলে দাদা সকালে নাস্তা করেছ? কই না, তোর দাদি তো 5 দিন ধরে আমার খানাই দেয় না, অথচ সকাল থেকে 9টা পর্যন্ত 5 বার খাওয়া শেষ। কথা কোন ঠিক কিনা? এই বয়স হয় কি হয় না? এই বয়সে পৌঁছার পরও আল্লাহ তাআলা এদেরকে মাফ করে দেন। তাহলে জন্মের পর থেকে 15 বছর বয়স পর্যন্ত মাফ, আবার অতি বৃদ্ধ বয়স ওই বয়সটাও তো মাফ, মাঝখানে রয়েছে যৌবনকাল। এই যৌবনকালটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই যৌবনকালটাই সবার কাছে প্রিয়। এই যৌবনকাল হচ্ছে পূর্ণতার বয়স। মানুষের তার শারীরিক শক্তি সক্ষমতা, তার দৈহিক সক্ষমতা, তার চাহিদা এই সময় পূর্ণতা লাভ করে। মানুষের চাকরি বাকরি, মানুষের লেখাপড়া, ধন সম্পদ কামাই করা, দুনিয়ার যা কিছু বলেন সব কিছুর পূর্ণতা এই যৌবনকালই হয়ে থাকে। এবং এই যৌবনকালকে সবাই ভালোবাসে। একজন 20 বছর বয়সের নারী, একজন যুবতী, সে কি মনে করেন তাকে যদি বলা হয় একজন 70 বছরের তোমার বুড়া আছে, এই বুড়ার কাছে তোমাকে বিবাহ দিতে চাই, কি বলেন? আপনাদের মেয়েরা ভাতিজিদেরকে বিবাহ দিবেন? কথা কয় মনে হয় দিব, আর বুঝেন না কিছু। দিবেন? আপনারা বিবাহ দিবেন? কেন? তো মাইনাসের বয়সে কিছু নাই। কথা কন ঠিক কিনা? তাহলে স্ত্রীর কাছে, সন্তানের কাছে একজন যাত্রী তার ড্রাইভারটা কেমন হবে, সেও কি চায় ড্রাইভার যদি যুবক হয় ভালো করে গাড়ি চালাইতে পারবে। অনেক সময় দেখবেন চালক মানুষ যখন রিক্সায় ওঠে, রিক্সাওয়ালার দিকে তাকায়, রিক্সাওয়ালা যুবক নাকি বুড়া, বেশি বুড়া হলে উঠে না, কারণ তো ব্যালেন্স নাই, কোন জায়গায় গিয়ে লাগায় দেবে। কথা কন ঠিক কিনা? তাহলে আপনি যাত্রী হিসেবে আপনার কাছেও একজন যুবকের মূল্য। একজন চাকরিজীবী তার বয়স যখন তার যৌবনকালে পৌঁছে, যৌবনকাল যতক্ষণ থাকে তখন চাকরি থাকে, যখন বয়স 60-70 হয়ে যায় চাকরি আছে নাকি নাই? শরীরে যত শক্তি থাক আর চাকরি থাকে না, কি জন্য? এখন তার যৌবন শেষ হয়ে গেছে, এই বয়সটা আর কারো কাছে প্রিয় নয়। তাহলে এই যৌবনটা স্বামীর কাছে স্ত্রীর জন্য প্রিয়, স্ত্রীর কাছে স্বামীর জন্য প্রিয়, ছেলের জন্য প্রিয়, মেয়ের জন্য প্রিয়, যাত্রীর জন্য প্রিয়, বসের জন্য প্রিয়, পৃথিবীর সব জায়গায় এই যৌবনকাল প্রিয়। এবার আমাকে বলেন তো, যেই মালিক এই যৌবন বানাইছেন ওনার কাছে কি যৌবনকাল প্রিয় নয়? কথা বলেন। এই যৌবনকাল যিনি আমাদেরকে দিয়েছেন, এই যৌবন যদি সবার কাছে প্রিয় হয়, আমার তো মনে হয় এই যৌবনকালটা যিনি বানাইছেন তার কাছেও এর চাইতে বেশি প্রিয় হওয়ার কথা। এই জন্য বাবা হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকদেরকে আলাদা করে ওয়াজ করেছেন, নসিহত করেছেন। যুবকরা, যৌবনকাল মানে পাগলামি, যৌবনকাল মানে গুনাহের দিকে দৌড়, যৌবন মানে উল্টা পাল্টা চলা, যৌবন মানে চাঁদাবাজি, যৌবন মানে সুদ ঘুষ, অন্যায় অনাচার, মদ জুয়া। এই জন্য আল্লাহ রাসূল বলেন, খবরদার এ যুবক, ইয়া মাশারাশ শাবাব। মিশকাত শরীফের মধ্যে হাদিস এসেছে, আল্লাহ রাসূল বলেন, ইয়া মাশারাশ শাবাব, হে যুবক, মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইতাযাওয়াজ, তোমরা যারা বিবাহ করতে সক্ষম, বিবাহের বয়স তোমাদের হয়েছে, ফালইতাযাওয়াজ, তোমরা বিবাহ করে ফেলো। আল্লাহর হুকুম, আল্লাহর রাসূলের হুকুম, তোমার যখন পূর্ণতা এসে যাও, প্রাপ্তবয়স্ক হয়ে যাও, তোমার বিবাহের সক্ষমতা আছে, তুমি বিবাহ করে ফেলো। আমাদের দেশে আইন করছে, মেয়েরা 18 বছরের কমে, ছেলেরা 22 বছর 26 বছরের কমে, এরা নাবালক, এদেরকে বিবাহ করানো যাবে না, দেওয়া যাবে না, এরা নাকি শিশু, এদেরকে বিবাহ দিলে, এই বয়সের কমে বিবাহ দিলে কয়টা বাল্য বিবাহ। কথা কন ঠিক কিনা? 18 বছরের একজন মেয়ে এ কি বাল্য থাকে নাকি প্রাপ্তবয়স্ক হয়ে যায়? কথা কন না, প্রাপ্তবয়স্ক হয়ে যায় না?
তাহলে এই বয়সের কমে বিবাহ দিলে আমাদের বাংলাদেশের আইনে বাল্য বিবাহ হিসেবে ধরা হয় এবং এটাকে অপরাধ মনে করা হয়। এখন কি আমরা আমাদের দেশের আইনকেই সামনে রাখবো নাকি কোরআন হাদিসের আইনকে সামনে রাখবো? কোরআন হাদিস বলছে যখন প্রাপ্তবয়স্ক হয়ে যা তখন তোমরা ওয়ানকিহুল আয়ামা মিনকুম, তোমাদের মধ্যে যারা প্রাপ্তবয়স্ক হয়েছে এদেরকে তোমরা বিবাহ দিয়ে দাও। শরীয়ত বয়সকে নির্ধারণ করা নাই, শরীয়ত বলেছে প্রাপ্তবয়স্ক হয়েছে কি হয় নাই, প্রাপ্তবয়স্ক হলেই তোমরা এদেরকে বিবাহ দিয়ে দাও। শরীয়ত বলছে প্রাপ্তবয়স্ক হলেই বিবাহ দেওয়া জায়েজ, বরং এর আগেও দেওয়া যায়। শরীয়তের হুকুম হচ্ছে নাবালেগ বাচ্চাকেও বিবাহ করানো, বিবাহ দেওয়া যায়। সুবহানাল্লাহ বলে। আজকে আমরা আমাদের দেশের আইনে আমাদের ছেলে মেয়েদেরকে নির্ধারিত একটা বয়স দিয়ে এই বয়সের আগে বিবাহ করতে পারবে না, দিতে পারবে না। এর মাধ্যমে মূলত আমরা জিনা, ব্যভিচার, অন্যায়, ইফটিজিং এই সমস্ত দরজাকে আমাদের দেশে খুলে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইসলামের সাথে সাংঘর্ষিক কোন আইন বাংলাদেশে চলতে দেওয়া যাবে না। যদি বাংলাদেশকে আপনারা শান্তিময় দেশ করতে চান, অন্যায় অনাচার সব ধরনের খারাপতা মুক্ত একটি দেশ গড়তে চান, তাহলে ইসলামের আইনকে সবার আগে আনতে হবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে ওয়াজ করলেন, যুবকরা, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বা'ata ফালইয়াতাযাওয়াজ ওয়া মান লাম ইসতাতি' ফা'আলাইহি বিস-সাওম ফাইন্নাহু লাহু ওয়াজাউন। তোমরা যারা যৌবনে পদার্পণ করেছো, প্রাপ্তবয়স্ক হয়েছো, বিবাহের সক্ষমতা হয়েছে, তোমরা বিবাহ করো। আর যদি টাকা পয়সা না থাকে, শরীরে শক্তি আছে, টাকা পয়সা নাই, বিবাহ করার সুযোগ নাই, আল্লাহ রাসূল চিকিৎসা দিলেন, তুমি রোজা রাখো। ফাইন্নাহু, কারণ রোজা কাসরাতুল লিশাহওয়াতে, শাহওয়াতকে কাসর করে দিবে, ভেঙে দিবে। যখন রোজা রাখবে তখন তার যে উত্তেজনা, যে শক্তি, সেটা কমে যাবে। তো আল্লাহ রাসূল বললেন, একজন প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, যে কোনো কারণে যদি সে বিবাহ করতে না পারে, তো আল্লাহ রাসূল ঔষধ দিয়ে দিলেন, মহা ঔষধ, তুমি রোজা রাখো, ঘন ঘন রোজা রাখো, তাহলে তোমাদের উত্তেজনা কমে যাবে, তুমি ব্যভিচারের মধ্যে, অন্যায়ের মধ্যে, জিনার মধ্যে তুমি লিপ্ত হবে না। শরীয়ত কত সুন্দর! সুবহানাল্লাহ। মুহতারাম উপস্থিতি, যৌবনকালের অনেক মূল্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকদেরকে বেশি ভালোবাসতেন, যৌবনকালকে বেশি ভালোবাসতেন। এই জন্য আল্লাহ রাসূল বলেন, তোমাদের যৌবনকাল সঠিক পথে পরিচালিত করো। কিয়ামতের ময়দানে যৌবনকাল সম্পর্কে আলাদা প্রশ্ন করা হবে। যৌবনকালে একটা সেজদা দেওয়া আল্লাহর কাছে এত প্রিয়, বার্ধক্যকালে, বয়স্ককালে, বুড়া হওয়ার পরে হাজার সেজদা দেওয়ার চাইতে যৌবনকালে একটা সেজদা আল্লাহর কাছে বড় দামি। এ যুবক, যখন বুড়া হয়ে যা, খাইছে কি খাই নাই মনে থাকে না, ঠিক তদ্রুপ নামাজে আসছে, উযু আছে নাকি নাই মনে নাই। কথা কোন ঠিক কিনা? কেরাত পড়ছে কি পড়ে নাই মনে নাই, সেজদা কয়টা দিল, রুকু কয়টা দিল মনে থাকে না। এই নামাজ আল্লাহর কাছে দামি হতে পারে না। যুবক রে, এই যৌবনকাল তোমার কাছে যে এরকম প্রিয়, তোমার স্ত্রীর কাছে প্রিয়, তোমার বাবার কাছে প্রিয়, তোমার মায়ের কাছে প্রিয়, তোমার বউয়ের কাছে, তোমার বসের কাছে প্রিয়, দুনিয়ার সব জায়গায় যেমন যৌবনকাল প্রিয়, এই যৌবনকে যে আল্লাহ বানিয়েছেন, ওই আল্লাহর কাছেও যৌবনকাল প্রিয়। এই জন্য বাবা যুবক, বিপদগামী হয় না, যৌবনকালকে ইসলামের পথে নিয়ে আসো। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, তোমরা যদি যৌবনকালকে আল্লাহর হুকুমের মধ্যে চালাইতে পারো, রাসূলের হুকুমের সুন্নতের মধ্যে চালাইতে পারো, কিয়ামতের কঠিন মুসিবতের সময়, যেই সময় আরশ আজিমের ছায়া ছাড়ার কোনো ছায়া থাকবে না, এই সময় রব্বুল আলামিন ওই সমস্ত যুবকদেরকে আরশ আজিমের নিচে ছায়া দান করবেন, যারা যৌবনকাল আল্লাহর হুকুমের মধ্যে পরিচালিত করেছে। এই জন্য দেখবেন, যারা যৌবনকালে নামাজ পড়ে, এরা বার্ধক্যতে বড় নামাজি হয়ে যায়। আর যারা যৌবনকালে নামাজ পড়ে না, বুড়া হইলে নামাজ পড়া শুরু করে, কোন কথা কান ঠিক কিনা? নামাজ তো বুঝেন, আরেক দিকে তাকায়, ওদিকে এমনি পড়ে, এমনি আরেক দিকে তাকায়,
কথা কোন ঠিক কিনা? নামাজ তো জানে না, বুঝে না। এখন ওই বাড়িয়ালি বুড়ি সে কয় সবাই নামাজ পড়তে যায়, তুমি পড়তে যাও না। এখন ওই বুড়ির কথার কারণে, বাড়িয়ালির কথার কারণে সিরাটুপি একটা মাথায় দিয়ে কোনো রকম মসজিদে আসে, সময় পাস করতে ওই বাড়িতে কেস কেস করে, এর থেকে বাঁচার জন্য। কথা কোন ঠিক? এই ইবাদত আল্লাহর কাছে পছন্দনীয় না। তুমি তো মন থেকে আল্লাহকে ডাকতেছ না, তুমি তো ওই সামাজিকতা রক্ষা করার জন্য, পরিবারের চাপ থেকে বাঁচার জন্য তুমি নামাজে আসছো, মসজিদে আসছো। আল্লাহর দরবারে গ্রহণযোগ্য না, আল্লাহর দরবারে পছন্দনীয় না। আল্লাহ রাসূল বলতেছিলেন ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, তোমার যৌবনকাল সম্পর্কে প্রশ্ন করা হবে। তোমার যৌবনকাল তুমি কোন কাজে ব্যয় করেছো? গুনাহের কাজে, অন্যায়ের কাজে, নাকি নামাজের সাজদায়, কোরআন তেলাওয়াতে, জিহাদের ময়দানে? আমাদের যৌবনকাল কেমন হওয়া দরকার? বিশ্বনবীর জীবনী খুলো যুবক, সাহাবা আজমাইনের জীবনী খুলো। বিশ্বনবীর যৌবনকাল একটা মিথ্যা কথা নাই, সুবহানাল্লাহ বলে। একটা অন্যায় নাই, একটা জুয়া নাই, মদ নাই, চাঁদাবাজি নাই। বিশ্বনবীর জীবনী ফুলের মতো পবিত্র। সাহাবা আজমাইনের জীবনী খোলো, যে জীবনীতে কোনো কালো অধ্যায় নাই। সারা জীবন চলেছে কোরআনের পেছনে, সুন্নতের পেছনে, জিহাদের ময়দানে, নামাজের জন্য পুরা জিন্দেগি সাহাবা আজমাইনের চলেছে। এই জন্য বাবারে যৌবনকালটা কেমন হবে, এই জন্য রাসূলের জীবনী খুলতে হবে, সাহাবীদের জীবনী খুলতে হবে। আসুন দু একজন সাহাবীদের জিন্দেগি আমরা খুলে দেখি। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের এক বড় সাহাবী, ভরা যুবক, বিবাহ করেছেন, বাসর রাত হয়েছে, স্ত্রীর সঙ্গে সহবাস হয়েছে, শরীরটা নাপাক। এই মুহূর্তে ডাক এসেছে, হানজালা, আল্লাহ রাসূল তোমাকে ডেকে পাঠিয়েছেন, তোমাকে আল্লাহ রাসূলের দরবারে যেতে হবে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার সঙ্গে সঙ্গে গোসলের প্রস্তুতি নিচ্ছিলেন, গোসল করতে যাবেন। গোসলের লঙ্গি ফেলে দিয়ে কাপড় চোপড় সব কিছু রেখে নাপাক অবস্থায় বিশ্বনবীর দরবারে গিয়ে হাজির হয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ রাসূলের দরবারে হাজির, হুজুর কি জন্য ডেকেছেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হানজালা রে, যুদ্ধের দামামা বেজে গেছে, যুদ্ধের ময়দানে যেতে হবে, যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা ভরা যুবক যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করলেন। গোসল করার টাইম নাই, যুদ্ধের প্রস্তুতি নিয়ে নিলেন। উহুদের যুদ্ধ বিশাল রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছিল। উহুদের যুদ্ধ শুরু হয়ে গেল, লম্বা ঘটনা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক এক করে ৭০ জন বড় বড় সাহাবী উহুদের প্রান্তরে শহীদ হয়ে গেল। এর মধ্যে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। যখন শাহাদাত বরণ করলেন, স্ত্রী স্বামীর শাহাদাতের কথা শুনে জিহাদের ময়দানে ছুটে আসছেন। বিশ্বনবীকে বলছেন, হুজুর, আমার স্বামীর উপর গোসল ফরজ ছিল, গোসল করার সময় পায় নাই, আপনার ডাকে সাড়া দিয়ে জিহাদের ময়দানে হাজির হয়েছে। হুজুর, আমি তো জানি শহীদদেরকে গোসল দেওয়া হয় না, শহীদদেরকে রক্ত মাখা শরীর নিয়ে দাফন করা হয়। কারণ কিয়ামতের ময়দানে শহীদরা রক্ত মাখা শরীর নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমার শরীরে রক্ত কেন? তোমার হাত নাই কেন? পা নাই কেন? শরীরে আঘাত কেন? শহীদরা বলবে, আল্লাহ, তোমার কালিমা বুলন্দ করার জন্য কাফের বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছি, শাহাদাত বরণ করেছি, এই অবস্থায় আমাকে দাফন করা হয়েছে। রক্ত ঝরঝর করে কিয়ামতের ময়দানেও পড়তে থাকবে। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, যারা শহীদ হবে আল্লাহর রাস্তায়, কিয়ামতের ময়দান যখন হয়ে যাবে, শহীদদের শরীর থেকে রক্ত ঝরঝর করে পড়তে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, শহীদরে, তোমার কোনো হিসাব নাই, তোমার কোনো কিতাব নাই, যাও ওই যে আবে হায়াতের মধ্যে গিয়ে ডুব দাও। শহীদরা আবে হায়াতের মধ্যে গিয়ে ডুব দেবে। ৩৩ বছর ৩০ বছরের হাট্টা ঘাট্টা যুবক হয়ে সুস্থ হয়ে বাহির হয়ে আসবে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনকে গোসল দেওয়া হবে না। তার স্ত্রী দৌড়ায় গেলেন, হুজুর,
আমার স্বামীর উপর গোসল ফরজ ছিল, যেন গোসল দেওয়া হয়, ফরজ গোসল দিয়ে যেন তাকে দাফন করা হয়। বিশ্বনবীর চোখে পানি, অনেকগুলো সাহাবী শহীদ হয়ে গেছে। বিশ্বনবীর আপন চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা রে, তোমরা পানির ব্যবস্থা করো, হানজালাকে গোসল দিতে হবে। সাহাবা আজমাইন পানির ব্যবস্থা করবেন। ইতিমধ্যে আল্লাহ তাআলা হযরতে জিবরাইলকে পাঠাইলেন, জিবরাইলে গিয়ে বিশ্বনবীকে সালাম দাও আর বিশ্বনবীকে জানায় দাও, নবী ও আপনার সাহাবী হানজালা ফরজ গোসলকে না করে আপনার দরবারে হাজির হয়ে আল্লাহর জন্য, কোরআনের জন্য, রাসূলের জন্য, দুনিয়ার মধ্যে ইসলাম কায়েম করার জন্য যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে। আমি আল্লাহ হানজালার শহীদ শাহাদাতকে এমন ভাবে কবুল করেছি নবী ও, আর এখন দুনিয়ার পানি নয়, তোমাদের চোখের ফাঁকে দিয়ে আমি হানজালার লাশকে আসমানের মধ্যে উঠায়া আমি জমজমের পবিত্র পানি দিয়ে গোসল করায় দিছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপর থেকে হানজালার নাম রেখে দিলেন গাসিলুল মালাইকা, এমন ফেরেশতা যে ফেরেশতার মরার পরে গোসল করিয়েছেন হযরতে ফেরেশতারা। এই জন্য মুহতারাম সাহাবা আজমাইন জিন্দেগি খুলেন, তারা তাদের জীবনকে, তারা যৌবনকে কিভাবে কাটিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিহাদের ময়দানে যেতে হবে, গোসল পর্যন্ত করেন নাই, গোসল না করে গোসল করতে দেরি হয়ে যায়, বিশ্বনবী যদি রাগান্বিত হয়ে যান, কষ্ট পান, এই জন্য গোসল ফরজ অবস্থায় রাসূলের ডাকে সাড়া দিয়ে জিহাদ করতে করতে আল্লাহর দরবারে তিনি শাহাদাতের মর্যাদা পেয়ে গেছেন। এই জন্য যুবক তাকায় দেখো, তোমার মতো যুবক স্কুলে পড়ে, নামাজও পড়ে, আসে না নাই, কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, চাকরি করে, ব্যবসা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আসে না নাই যুবক? রিকশা চালায় যুবক, তোমার মতোই যুবক রিকশা চালায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, হালাল খাই, মিথ্যা বলে না, আসে না নাই? যুবক তুমি কেন পারো না? মরণের কথা কি ভুলে গেছো? হিসাবের কথা কি ভুলে গেছো? মত কাসিন কুল্লু নাসিন শারবু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। যুবক রে, কয়দিনের বাহাদুরি, রাস্তায় গিয়ে দেখো প্রত্যেক দিন অ্যাক্সিডেন্ট হয়। কি মনে করেন সব বুড়ারা মরে যায়? কথা কয় না, সব 90 বছরের বুড়ার অ্যাক্সিডেন্টে মারা যায়? না না না, ওই যে প্লেন অ্যাক্সিডেন্ট হয়, দুর্ঘটনা হয়, নৌকা ডুবে যায়, কত অ্যাক্সিডেন্ট, কত মানুষের মরণ, সেখানে শুধু বুড়ারা মরে না, যুবকরা আসে না, বরং যুবকরাই বেশি মরে। এই যুবক, তুমি যে আগামীকাল পর্যন্ত বাঁচবা, পৃথিবীর সব কিছুই ওয়ারেন্টি গ্যারান্টি আছে। একটা লজেস কিনতে যাবেন, 1 টাকা দিয়ে চকলেট কিনতে যাবেন, তারও একটা ডেট আছে না নাই? ওই যে 5 টাকা 10 টাকার বনরুটি, এর গায়েও লেখা আছে একদিন ডেট, একদিন পর্যন্ত খাওয়া যাবে, এরপরে খাওয়া যাবে না। 5 টাকা দামের একটা রুটি, তারও গায়ে ডেট লেখা আছে। কিন্তু যুবক রে, আমাদের জীবন এতই দুর্বল, এতই মূল্যহীন, 1 টাকার লজেসের গায়ের মধ্যে ডেট লেখা আছে, কিন্তু আমাদের গায়ে কোনো ডেট লেখা নাই। এই জন্য যুবক রে, কালকে থেকে নয়, আগামী বছর থেকে নয়, আগামী দিন থেকে নয়, আমরা আজকে আল্লাহর কাছে ওয়াদা করে যাব, এখন থেকে ওয়াদা করব আর নামাজ ছাড়ব না। রাজি আসনি? রাজি আছো সবাই? আর মিথ্যা বলবো না, রাজি আছেন সবাই? আর অন্যায় করব না, রাজি আছেন সবাই? এই যৌবনকালের হিসাব দিতে হবে কার দরবারে? এই জীবনের হিসাব দিতে হবে কার দরবারে? ওই আল্লাহর দরবারে হিসাব দেওয়ার আগে আল্লাহ রাসূল বলেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। আল্লাহর দরবারে হিসাব দিতে হবে, তার আগে তুমি নিজের হিসাব নিজেই কষে নাও।
তুমি কয়টা অন্যায় করেছো, কয়টা নেক করেছো, আল্লাহর দরবারে দাঁড়ানোর আগে নিজের হিসাব নিজেই কষো। তুমি কি আল্লাহর দরবারে হিসাব দিতে পারবে কিনা? এই যুবক, সারা দুনিয়ার মধ্যে জুলুম, অন্যায়, অনাচার চলছে। ফিলিস্তিনের মুসলমানদেরকে কাফের বেঈমানরা তারা ধ্বংস করে দিল। আজকে মুসলমানদের মনে ব্যথা নাই। ও মুসলমান, তুমি যদি মুসলমান হয়ে থাকো, একজন মুসলমানের ব্যথায় তোমাকে ব্যথিত হতে হবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য যুবকরা প্রস্তুতি না। কাফের বেঈমানরা, হায়নারা, তারা ফিলিস্তিনের উপর আক্রমণ করছে, বাংলাদেশের উপর যে আক্রমণ করবে না এর কোনো নিশ্চয়তা না। কথা বলেন ঠিক কিনা? যে কোনো মুহূর্তে কাফের বেঈমানদের আক্রমণ তাদের রক্তচক্ষু বাংলাদেশের প্রতি ফেলতে পারে, তারা দেখতে পারে, এদিকে তাকাইতে পারে। এই জন্য বিশেষ করে যুবকদেরকে আহ্বান করব, তোমরা নামাজি হয়ে যাও, কোরআন তেলাওয়াত করনেওয়ালা হয়ে যাও, নিজের জীবনকে সাজাও। প্রয়োজনে যুদ্ধের ময়দানে জিহাদ করতে 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 জীবন দিয়ে, রক্ত দিয়ে আমরা শাহাদাতের মর্যাদা অর্জন করব, এই নিয়ত সবাইকে করতে হবে। কথা ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, আমাদের বাংলাদেশ একটা ক্লান্তি লগ্ন সময় আসছে। কি হবে সামনের ভবিষ্যৎ আমরা জানি না, কিন্তু আমরা চাই বাংলাদেশ, যেখানে 90 থেকে 95% মানুষের মুসলমানদের দেশ, আমরা চাই বাংলাদেশের তাওহীদি জনতা চায় বাংলাদেশ মুসলমানদের দেশ, বাংলাদেশ এর সংসদ সাজানো হবে ইসলাম দিয়ে, কোরআন দিয়ে, ইসলামী শাসন দিয়ে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যুবকরা, আগামীর বাংলাদেশ কাদিয়ানি মুক্ত, সাদিয়ানি মুক্ত, অন্যায় মুক্ত, জুলুম মুক্ত, বর্বরতা মুক্ত বাংলাদেশ করার জন্য ইসলামী শাসন, ইসলামী আইন, কোরআনের আইন সংসদে কায়েম করার জন্য যুবকরা যদি কখনো মেম্বার থেকে, মাহফিলের মঞ্চ থেকে, বাইতুল মুকাররমের মঞ্চ থেকে যদি কখনো ডাক আসে কোরআনের জন্য, ইসলামের জন্য, রক্ত দেওয়ার জন্য, জীবন দেওয়ার জন্য, কে কে তৈরি আছে হাত তুলে দেখাও। আয় আল্লাহ, আমাদের বাংলাদেশকে ইসলামের দেশ হিসেবে কবুল করেন। সকলে বলি আমিন। আমরা যেন প্রত্যেকটা ঘরে ইসলামের আলো পৌঁছে দিতে পারি, আমাদের প্রতিটি সমাজ যেন, ঘর যেন, এলাকা যেন ইসলামাইজেশন হয়। আয় আল্লাহ, আপনি কবুল করেন। সকলে বলি আমিন।